আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম। এই লেসনটার টাইটেলই হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম, অর্থাৎ স্বপ্ন কি। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এই লেসনে আমাদের দৈনন্দিন জীবনে স্বপ্নের কারণ, স্বপ্নের উদ্দেশ্য এবং স্বপ্ন সম্পর্কিত বেশ কিছু মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। হাজার হাজার বছর ধরে দার্শনিকদের কাছে স্বপ্ন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে আসছে, তবে এখন এটির প্রায়োগিক এবং বৈজ্ঞানিক গবেষণাও হচ্ছে। আর এটি নিয়ে গবেষকরা নানা ধরনের মতবাদ দিচ্ছেন, তবে স্বপ্ন নিয়ে এখনও গবেষণা চলছে। আমরা এই লেসনটিতে স্বপ্নের নানা দিক নিয়ে আলোচনা করব, নানা ধরনের মতবাদ আমরা মতবাদের বিশ্লেষণ দেখব। তাহলে আমরা আজকে স্বপ্ন কি এই বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনায় যে বিষয়গুলি থাকছে সেগুলি আমরা এক নজরে দেখে নিচ্ছি। প্রথমেই রয়েছে হোয়াট ইজ আ ড্রিম, এরপরে ভোকাবুলারি, অর্থাৎ এই লেসনটি পড়ার জন্য যে সকল ভোকাবুলারিগুলি আমাদের জানা খুবই দরকার, সেই ভোকাবুলারিগুলো আমরা এখান থেকে জেনে নিব। এরপরে হচ্ছে ডিসকাশন অফ দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা আমরা পড়ব এবং এইটার নানাভাবে আমরা এটাকে বুঝবার চেষ্টা করব। আর আমরা কিছু এক্সারসাইজও করার চেষ্টা করব, তবে এখানে সময়ের একটা বিষয় রয়েছে। যদি আমরা খুব দ্রুত এগুলি করতে পারি সেই ক্ষেত্রে আমরা এক্সারসাইজটা করার চেষ্টা করব এবং পরিশেষে আমরা একটা সামারি, অর্থাৎ এই লেসনটা নিয়ে একটা সামারি তোমাদের কাছে যে উপস্থাপনের চেষ্টা করব। আমরা এবার এই ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি জেনে নিব। এম্পিরিক্যাল, এটি একটি অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে প্রায়োগিক বা বাস্তব অভিজ্ঞ। এর সিনোনিম হচ্ছে প্র্যাগম্যাটিক, এক্সপেরিমেন্টাল, আর অ্যান্টোনিম হচ্ছে থিওরিটিক্যাল। এর পরের শব্দটি হচ্ছে পাজল, এটি ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে হতবুদ্ধি বা বিমূঢ় করা। এর সিনোনিম হচ্ছে কনফিউজ বা বিউইল্ডার। এর অ্যান্টোনিম হচ্ছে এক্সপ্লেইন। এর পরের শব্দটি হচ্ছে ফ্যাসিনেট, এটি একটি ভার্ব। ফ্যাসিনেটের বাংলা অর্থ হচ্ছে প্রবলভাবে আকর্ষণ করা। এর সিনোনিম হচ্ছে অ্যাট্রাক্ট, আর অ্যান্টোনিম হচ্ছে রিপেল, বোর। ভিভিড, এটি একটি অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে প্রাণবন্ত বা জীবন্ত। এর সিনোনিম হচ্ছে শাইনিং বা লাইভলি, আর অ্যান্টোনিম হচ্ছে ডাল বা ফেইন্ট। এর পরের শব্দটি হচ্ছে ভেগ, এটি একটি অ্যাডজেক্টিভ। ভেগের বাংলা অর্থ হচ্ছে অস্পষ্ট বা দুর্বোধ্য। এর সিনোনিম হচ্ছে অবস্কিউর, ডিম বা আনক্লিয়ার। এর অ্যান্টোনিমস হচ্ছে ক্লিয়ার বা ব্রাইট। এর পরের শব্দটি হচ্ছে ফ্রাইটেন, এটি একটি ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে ভীত করা বা আতঙ্কিত করা বা ভয় পাওয়া। এর সিনোনিমস হচ্ছে টেরিফাই এবং অ্যান্টোনিমস হচ্ছে সুথ। এর পরের শব্দটি হচ্ছে কনসেনসাস, এটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে ঐক্যমত বা মেল। সিনোনিমস হচ্ছে এগ্রিমেন্ট, হারমোনি বা ইউনিটি।
আর এটার অ্যান্টোনিমস হচ্ছে ডিসএগ্রিমেন্ট। বাফলিং এটি একটি অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে হতবুদ্ধিকর বা বিভ্রান্তিকর। এটির সিনোনিমস হচ্ছে পাজলিং বা কনফিউজিং, আর অ্যান্টোনিমস হচ্ছে অ্যাপারেন্ট। এরপরের শব্দটি হচ্ছে আনরিভিল। আনরিভিল শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা বা পাক খোলা, অর্থাৎ আর এর সিনোনিম হচ্ছে আনফোল্ড বা ক্লারিফাই, আর অ্যান্টোনিম হচ্ছে রিভিল বা কভার। এরপরের শব্দটি হচ্ছে ইনস্টিংক্ট, এটি একটি নাউন। ইনস্টিংক্টের বাংলা অর্থ হচ্ছে প্রবৃত্তি। সিনোনিমস হচ্ছে মোটিভেশন বা ইন্সপিরেশন, আর এর অ্যান্টোনিমস হচ্ছে ডিমোটিভেশন। এর পরের শব্দটি হচ্ছে ইন্টারপ্রিটেশন, এটি একটি নাউন। ইন্টারপ্রিটেশন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা। এর সিনোনিমস হচ্ছে এক্সপ্লেনেশন বা ক্লারিফিকেশন, আর এর অ্যান্টোনিম হচ্ছে পাজল। এরপরের শব্দটি ডিসগাইজ, যার বাংলা অর্থ হচ্ছে ছদ্মবেশ, এটি একটি নাউন। সিনোনিমস হচ্ছে ভেইল, মাস্ক বা সেক্রেসি। অ্যান্টোনিমস হচ্ছে এক্সপোজার। এরপরের শব্দটি রিপ্রেস, এটি একটি ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে দমিয়ে রাখা বা চেপে রাখা। এর সিনোনিমস হচ্ছে সাপ্রেস বা রেস্ট্রেইন। অ্যান্টোনিমস হচ্ছে ফ্রি বা এক্সপ্রেস। পরের শব্দটি হচ্ছে স্টিমুলি, এটি একটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে উদ্দীপন। এর সিনোনিম হচ্ছে ইনসেন্টিভ বা এনকারেজমেন্ট, আর অ্যান্টোনিমস হচ্ছে ডিমোটিভেশন। এরপরের শব্দটি হচ্ছে মেটাফোর, এটি একটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে রূপক। এর সিনোনিম হচ্ছে প্যারাবল, অ্যালিগরি, আর অ্যান্টোনিমস হচ্ছে ফ্যাক্ট। ক্লাটার, এটি একটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে গোলমাল বা বিশৃঙ্খলা। এর সিনোনিম হচ্ছে ক্যাওস, কনফিউশন বা ডিসঅর্ডার। অ্যান্টোনিমস হচ্ছে পিস বা কামনেস। হ্যালুসিনেশন, এটি একটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে দৃষ্টিভ্রম। এর সিনোনিম হচ্ছে মিরেজ বা ডিলিউশন। এর অ্যান্টোনিমস হচ্ছে রিয়েলিটি বা ট্রুথ। Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have founded why you dream at all. হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে প্রবলভাবে আকর্ষণ করেছে, তবে মাত্র সম্প্রতি স্বপ্নকে প্রায়োগিক গবেষণা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণের বিষয়বস্তু হিসেবে গণ্য করা হয়েছে। হতে পারে যে তুমি স্বপ্নের বিষয়বস্তু নিয়ে ধাঁধায় পড়ে যাও, বা হয়তো অবাক হয়ে ভাবো কেনই বা তুমি স্বপ্ন দেখো।
First, let's start by answering a basic question. What is a dream? A dream can include any of the images, thoughts, and emotions that are experienced during sleep. Dreams can be extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening images, focused and understandable or unclear and confusing. অর্থাৎ প্রথমেই একটি মৌলিক প্রশ্নের জবাব দিয়ে শুরু করা যাক। স্বপ্ন কি? একটি স্বপ্ন ঘুমের সময় অভিজ্ঞতালব্ধ যে কোনো ছবি, চিন্তা এবং আবেগ অন্তর্ভুক্ত করতে পারে। স্বপ্ন খুবই প্রাণবন্ত কিংবা খুব অস্পষ্ট হতে পারে। আনন্দদায়ক, আবেগ কিংবা ভয়ানক প্রতিচ্ছবি দ্বারা পরিপূর্ণ হতে পারে। স্পষ্ট এবং বোধগম্য কিংবা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর হতে পারে। আমরা প্রথম যে দুইটা প্যারা বা যে অনুচ্ছেদটা পড়লাম, সেখানে আমরা দেখলাম যে আসলে স্বপ্ন কেমন হতে পারে বা স্বপ্ন কি, তার একটা ধারণা আমরা মোটামুটি কিন্তু পেয়েছি। যে স্বপ্ন বিভ্রান্তিকর হতে পারে, ভয়ানক হতে পারে, আনন্দদায়ক হতে পারে। আর অনেক আগে থেকেই এই স্বপ্ন নিয়ে দার্শনিকদের মধ্যে একটা ফ্যাসিনেশন ছিল, যেটা এখন খুব বড় ধরনের স্বপ্ন নিয়ে গবেষণা হচ্ছে। আমরা অনেকগুলি তত্ত্ব ইতোমধ্যে পেয়ে গিয়েছি। Reasons of dream. Why do we dream? What purpose do dreams serve? While many theories have been proposed, no consensus has emerged. Considering the time we spend in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. However, it is important to consider the science is still unrevealing the exact purpose and function of sleep itself. Some researchers suggest that dreams have no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional, and physical well-being. অর্থাৎ কেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের উদ্দেশ্যই বা কী, অনেক সূত্রের প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু একমতে পৌঁছানো যায়নি। স্বপ্নের সময় আমরা যে সময় ব্যয় করি তার বিবেচনায় গবেষকরা এখনও স্বপ্নের উদ্দেশ্য অনুধাবন করতে না পারায় সেটি ধাঁধায় ফেলে দেয়। যাই হোক, এটি বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনও ঘুমের যথার্থ উদ্দেশ্য ও কার্যকারিতা কী তা উন্মোচন করার চেষ্টা করছে। কতিপয় গবেষক মনে করেন স্বপ্নের কোনো প্রকৃত উদ্দেশ্য নেই, অন্য পক্ষ মনে করেন মানসিক, আবেগিক ও দৈহিক মঙ্গলের জন্য স্বপ্নের আবশ্যকতা রয়েছে। Next, let's learn more about some of the most prominent dream theories. Consistent with the psychoanalytic
perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts, and motivations. According to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. In his famous book, The Interpretation of Dreams, Freud wrote that dreams are disguised fulfillments of repressed wishes. অর্থাৎ এরপর স্বপ্ন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব জানা যাক। মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব এই ধারণা দেয় যে স্বপ্ন হলো অবচেতন আকাঙ্ক্ষা, চিন্তা, ভাবনা ও প্রেষণার প্রতিরূপ। ফ্রয়েডের সূত্রানুসারে মানুষ আক্রমণাত্মক ও যৌন তাড়নার দ্বারা তাড়িত হয়, যা সচেতন চেতনা দ্বারা অবদমিত থাকে। যেহেতু এই সকল চিন্তাগুলো সচেতন অবস্থায় প্রকাশ করা যায় না, তাই অবচেতনে তা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। ফ্রয়েড তার বিখ্যাত দ্য ইন্টারপ্রিটেশন অব ড্রিমস স্বপ্নের ব্যাখ্যা বইয়ে লিখেছেন যে স্বপ্ন হলো অবদমিত কামনার ছদ্মবেশী পরিপূর্ণতা। Freud's theory contributed to the popularity of dream interpretation. Following these paths, many theorists came up with their own ideas about dreams. The following are just a few of them. অর্থাৎ ফ্রয়েডের তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যাকে জনপ্রিয় ফ্রয়েডের তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যাকে জনপ্রিয় করার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। তার পথ অনুসরণ করে অনেক তাত্ত্বিক স্বপ্ন সম্পর্কে তাদের নিজস্ব ধারণাকে প্রকাশ করে। নিম্নে তাদের অল্প কয়েকজনের বক্তব্য এখানে দেয়া হলো, আমরা সেগুলো পরবর্তী স্লাইডে দেখব। Some researchers suggest that dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. Dreams are not meaningless. Instead, during dreams, the cognitive elements in our brain produce new ideas. অর্থাৎ কিছু গবেষক মনে করেন যে স্বপ্ন হলো ঘুমের সময় মস্তিষ্ক চালিত সংকেতের একটি মনোগত ব্যাখ্যা। স্বপ্ন অর্থহীন নয়, বরং স্বপ্ন দেখার সময় মানসিক বোধশক্তি বিকাশের উপাদানগুলো আমাদের মস্তিষ্কে নতুন ধারণার জন্ম দেয়। One theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. For example, the sound of the radio may be incorporated into the content of a dream. যার বাংলা অর্থ হচ্ছে
একটি তত্ত্ব অনুযায়ী স্বপ্ন হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্কের বাহ্যিক উদ্দীপককে রূপদানের চেষ্টার ফল। উদাহরণস্বরূপ, রেডিওর শব্দ স্বপ্নের বিষয়বস্তুর সাথে একীভূত হতে পারে। Another theory uses a computer metaphor to account for dreams. According to this theory, dreams serve to clean up a clutter from the mind, much like a clean up operations in a computer, refreshing the mind to prepare for the next day. যার বাংলা অর্থ হচ্ছে, অন্য একটি তত্ত্বে স্বপ্ন দেখার কারণ ব্যাখ্যা করতে কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী স্বপ্নের কাজ হলো মনের এলোমেলো অবস্থার অবসান ঘটানো, অনেকটা কম্পিউটার পরিষ্কারের মতো মনকে রিফ্রেশ বা সতেজ করে পরের দিনের জন্য বা নেক্সট ডের জন্য প্রিপেয়ার করা বা প্রস্তুত করা। Yet, another model proposes that dreams function as a form of psychotherapy. In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. তবুও আরেকটি নমুনায় রয়েছে যে স্বপ্ন মনস্তাত্ত্বিক চিকিৎসা হিসেবে কাজ করে। এ তত্ত্বে একজন স্বপ্নদর্শী একটি নিরাপদ পরিবেশে বিভিন্ন ভাবনা ও আবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। Find out the meaning of the following words and identify their parts of speech and then make sentences with them. অর্থাৎ নিচের শব্দগুলির অর্থ খুঁজে বের করো এবং এদের পদ শনাক্ত করো, এরপর এগুলির সাহায্যে বাক্য তৈরি করো। যেটা বলেছিলাম যে তোমাদের জন্য এক্সারসাইজ, তো আশা করি তোমরা এই এক্সারসাইজটি সফলভাবে করবে।